হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজকে এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় হয়তো আগের দিনে কোনো মানুষেরই যাওয়ার পারমিশন আসলো না, শুধুমাত্র একমাত্র রাজা রানীরা যেতে পারতো, রাজার পরিবারে যেতে পারতো। তো বন্ধুরা, চলো ওই জায়গায় নিয়ে যাই। তো ওই জায়গাটা দেখার জন্য আমার ফুল ব্লগটা তো এই বুলেটটা নিয়ে ওই জায়গাটা দেখাতে গুলির মতন যাচ্ছি। তো ভিডিওটা দেখো আর এনজয় করো। তো বন্ধুরা, ওই জায়গাটা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো যে একটা রাজার পুকুরি, যে রাজা আর রানী বা রাজার যে পরিবার ওরা এসে স্নান করতো খালি। এটা হলো অভয়পুরীতে। কত সুন্দর করে পুকুরিটা সাজিয়ে রাখছে, যে সব জায়গায় বহার জায়গা আছে, সব জায়গায় বহার জায়গা বা ফুলের গাছটা সব উঠে রেখে দিছে। কত সুন্দর সুন্দর বহার জায়গাও বানিয়ে রাখছে। এই দেখো, এটা একবারে একটা পার্কের মতন একটা পুকুরিটারে বানিয়ে রাখছে, ফুল গাছ। এই জায়গায় এসেও এই দুইটা ভাইদের লগ হলো, যে দুইটা ভাইও কি করতেছে, কি একটা ভিডিও শুট করতেছে। তখন দেখাইতেছি পুকুরিটা, যে পুকুরিটা স্নান করবো, ওই পুকুরিটা কত সুন্দর, কত সুন্দর পুকুরি। বন্ধুরা দেখলে যে তোমাকে স্নান করতে মন যাবো। এটাই পুকুরি, যে পুকুরিতে রাজায় স্নান করতো। অত সুন্দর সিঁড়ি টিড়ি সব বানিয়ে রেখে দিয়েছে। কত মাছও আছে, বাপরে অত সুন্দর পুকুরি বন্ধুরা। এত সুন্দর জল, কি কমো বন্ধুরা, এত সুন্দর। দেখে তো আমার এখন স্নান করবার মন করতেছে, কিন্তু এখন তো স্নান করা যাবো না, কারণ সব বস্তু ভিজা যাবো গা, বাড়িতে যেতে লাগবো। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বেশি দূর না, 5 কিলোমিটার লাগে এইখানে। এই পুকুরিটা যেটা আছে, এই পুকুরিতে প্রতি বছরে ছট পূজা পালন করে। সব বাড়ি সব বছরে ছট পূজা পালন করে। হয়তো ছট পূজা সামনে গেল গা, সামনে বছর এই পুকুরতে ছট পূজা আমাকে সবাই দেখাম। তো বন্ধুরা, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তো সামনে এবার ছট পূজা দেখার কারণে। এটার হিস্টোরি বলতে গেলে আমি অত হিস্টোরি জানি না, হয়তো অন্য একটা ভিডিও তোমাকে এটা রাজার হিস্টোরিটা বলবো। তো আমার জানা মতে রাজার লাশ রানী আসলো অবশ্যরী, নাম আসলো অবশ্যরী, রাজা তার রানীর নাম লাশ রানী। ওই রানীটাই এই জায়গায় একটা স্কুলও খুলে গেছে, যে স্কুলের নাম হলো অবশ্যরী। আরও 2-3টা মন্দির খুলে গেছে। রাজার বাড়ির নামে একটা স্কুলও আছে, যেটা আলাদা বহুত বড় একটা স্কুল। এটা আরো এই অভয়পুরীর নাম, যেটা এই জায়গাটার নাম অভয়পুরী। অভয়পুরীর নাম ওই রানীর থেকে এসেছে অবশ্যই, কারণ রানীটা বলে বহুত কিছু করে থেকেছিল অভয়পুরী থেকে। অতখানি জানি না কি করছিল, হয়তো নেক্সট আর একটা ভিডিওতে তোমাকে বলবো যে কি করছিল, কি না করছিল। তো বন্ধুরা, চলো আরো ঘুরে ঘুরে দেখাই এই জায়গার মধ্যে কি আছে। তো দেখতে থাকো। দেখো এরিয়াটা দেখো, কত বড় এরিয়া, হয়তো বহুত বড় এরিয়া। আরো চারের মধ্যে এই যে যেটা পুকুরিটা আছে, পুকুরির চারের মধ্যে এরকম জালের মতন একটা লোহা দিয়ে বানিয়ে থুয়ে দিচ্ছে। এত সুন্দর লাগতেছে দেখে। তো বন্ধুরা, জলটা দেখো না, কত সুন্দর জল। আর এই জায়গাতে এরকম বহার জায়গা বানিয়ে থুয়ে দিচ্ছে, এরকম সুন্দর যাওয়ার কারণে রাস্তা বানিয়ে দিচ্ছে। একবারে পার্কের মতন জায়গাটা বানিয়ে দিচ্ছে, যেটা পুকুরিটায় অনেক পার্কের মতন হয়। বহুত পোলাপান ঘুরতেও আসে। আজকে হয়তো স্কুল বন্ধর কারণে পোলাপান আসে না এত ঘুরতে, কিন্তু অনেক পোলাপান স্কুলের ছাত্র সবাই ঘুরতে আসে এই জায়গায়, কারণ পার্কের মতন একবারে এই যে বহার জায়গায় অত সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ সবকিছু বুনে থেকেছে। তো দেখলাম পুকুরিটা কিরকম, ভালোই পুকুরি, একটা পার্কের মতন একটা বহার লিখে পড়ে একটা জায়গা, আড্ডা মারার জন্য বহুত একটা সুন্দর জায়গা। তো এখন চলো বাড়ি যাই। তো বাড়ি যায় তারপরে দেখি কি করি। আর বন্ধুরা, মেন গেট হলো এটা হলো মেন গেট। এটা হলো মেন গেট। মেন গেটের থেকে আসে এনে কিছু একটা লিখে দিয়েছে, জানানি যে এটার বিষয়ে কি করে, এই জায়গায় এসে কি করা যাবো না করা যাবো, জানানি একটা লিখে দিয়েছে। সামনে হলো রাজার বাড়ি, এদিকে এটা হলো গেট। এই গেটের থেকে বাইরে ওই সামনে রাস্তায় হলো রাজার বাড়ি, যেটা রাজার বাড়ি আসলো। আগে যে মধ্যে কোনো রাস্তা আসলো না, এখন রাস্তা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি বাড়ি যাচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর বন্ধুরা, আমি আরও বহুত ভালো ভালো জায়গায় নিয়ে যাব। আরও এখন তো একটা বহুত বড় একটা গণেশ মন্দির নিয়ে যাব, যে এটি আসামের সবথেকে বড় হয়তো গণেশ মন্দির এটা। তো বন্ধুরা, এটা যদি দেখার জন্য আগ্রহী হয়ে থাকো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।